আজিম ভাই আসলে ব্যস্ত মানুষ, ওনাকে আসলে খুঁজে পাওয়া যায় না, তো অনেকবার ফোন করি। আগে গাইস আমরা একসাথে ছিলাম, তো এখন একটু দূরত্ব হয়ে গেছি। তো আজকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম, এই জন্য যে সবাই সাথে মিলবো, এই জন্য। সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রতি বছরের না এই বছরও অনেক ভালো কেটেছে আমার, তবে এই বছর আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম। যাই হোক, সবাইকে একসাথে পেয়ে সবার সাথে ঈদের নামাজ পড়ে অত্যন্ত ভালো লাগতেছে। অনেক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের সকলকে জানাই ঈদ মোবারক। এই মুহূর্তে আমরা আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। এখানে আমরা একসাথে একত্রিত হলাম, আজকে একসাথে ঈদের নামাজ আদায় করতে আসলাম। এই মুহূর্তে আমার সাথে আছে আমার ভাই রিয়াদ। রিয়াদ, কিছু বলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই সবাইকে। ঈদ মোবারক। এই শামিম, কি অবস্থা? ঈদ কেমন কাটলো? সম্পর্কে কিছু বলো, কেমন কাটতেছে ঈদ? এত ভাই বেড়াদর আছে, হয়তো কিছু ফ্যামিলি আছে, ফ্যামিলির দুঃখ কষ্ট বুঝলা খুব ভালো লাগতেছে। সবার সাথে একসাথে কাটাইতেছি, মনে হয় না যে এমারতে আছে, সবকিছু আছে, খালি ফ্যামিলিটা নাই। এটা ফ্যামিলিটা নাই, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিসিং হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ ভাই সবার এই সৈকত, আমাদের আজিম ভাই ব্লগে কিছু বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। বলার কিছু নাই ভাই, আমি সবাইকে এতটুকু বলতে চাইতেছি যে সবাই ভালো থাকো, ঠিক আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম দেশবাসী, আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাইকে দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে অনেক বন্ধু আছি, সবাই একসাথে আনন্দ করতেছি। এই মুহূর্তে আমার বন্ধু আরমানকে পেয়ে গেলাম। আরমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে তোমার কেমন লাগতেছে? আমরা একসাথে ভাই বন্ধু একসাথে হলাম, একত্রিত হলাম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের না এই বছরও অনেক ভালো কেটেছে আমার, তবে এই বছর আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম। যাই হোক, সবাইকে একসাথে পেয়ে সবার সাথে ঈদের নামাজ পড়ে অত্যন্ত ভালো লাগতেছে। অনেক খুশি আমি। আলহামদুলিল্লাহ, সবাই আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন। একটু শারীরিকভাবে অসুস্থ। আমার বন্ধু আলামিন। আলামিন, তোমার কেমন লাগতেছে ঈদের নামাজ? টিকটক সেলিব্রিটি, 1 মিলিয়ন সাবস্ক্রাইব টিকটকে আছে না? কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটলো? ঈদের নামাজ সবাই ভালো কাটছে, আদায় করলাম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে ফ্যান ফলোয়ারদের সম্পর্কে কিছু বলো। সবাইকে ঈদের আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আপনাদের ঈদ কেমন কাটছে জানাইবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে অনেক আনন্দ করলাম। আসলে প্রবাসের মাটিতে চাইলেও একসাথে অনেক ভাই ব্রাদার একসাথে হওয়া যায় না ঈদের দিন ছাড়া। আসলে ঈদের দিন সবাই একসাথে হলাম, অনেক ভালো কাটলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আজকে আমরা এইমাত্র নামাজ আদায় করে আমরা বন্ধুরা সবাই একসাথে হলাম। তো আজকে ছিল এই আমাদের ব্লগ ভিডিও। আজকে আসলে অনেক এনজয় করলাম নামাজ থেকে বের হয়ে, এবং চলে যাব সবাই বাসাতে। তো সবাই ভালো আছেন? ঈদ মুবারক। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাইবেন। ওকে গাইস, সবাই ভালো থাকেন। আমরা আজকে এখানে কি বলবো, মানে 1 মাস রোজা রাখার পর আমরা সবাই আজকে একসাথে হয়ে মানে অনেক ভালো লাগতেছে আমার। এই দেখেন, এই শরীফ ভাই খুব মায়ার মানুষ। এদিকে ওকে গাইস, আর কিছু বলার আছে, আসলে না বললে নয়। আজিম ভাই আসলে ব্যস্ত মানুষ, ওনাকে আসলে খুঁজে পাওয়া যায় না, তো অনেকবার ফোন করি। আজিম ভাই আসেন, আমরা একসাথে ঈদের নামাজ আদায় করবো। আসলে ভাইকে ফোন করার জন্য ভাইয়ের কাছে মসজিদ ফেলে আমাদের অনেক দূরে আসছে, প্রায় 1 কিলোমিটার হবে আমাদের সাথে। আগে গাইস আমরা একসাথে ছিলাম, তো এখন একটু দূরত্ব হয়ে গেছি। তো আজকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম, এই জন্য যে সবাই সাথে মিলবো, এই জন্য। আগে আমরা ওই পাশে ছিলাম, এখন কিন্তু আমাদের বাসা অনেক দূর হয়, এখানে আসতে গেলে মানে 15 মিনিটের মতন লেগে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।